দেখেন আমরা কুমিল্লার মধ্যে এই লালমাই পাহাড় হচ্ছে একমাত্র একটা ঐতিহ্যবাহী পাহাড়ি স্থান। তো আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে যে পাহাড়ের মাটি আপনার বিভিন্ন শহরে বাসাবাড়ি, তারপরে পুকুর ভরাট, ব্রিকফিল্ডে ইট বানানোর জন্য আপনার এই যারা মাটি ব্যবসায়ী আছে, প্রভাবশালী সরকারি যারা ক্ষমতাশালী লোকজন, এরা পুলিশ প্রশাসন ম্যানেজ করে এই মাটিগুলো নিয়ে যেতেছে। গাছ গাছালি কোনো কিছু নাই। আজকে হয়তো একটা কাঁঠাল পাইলাম, আগামী বছর হয়তো এই গাছগুলো পড়ে যাবে। যে একটা গাছ দেখতেছেন পড়ে যেতেছে, ঠিক এইভাবে ক্ষতি হয়ে যেতেছে। পরিবেশের ভারসাম্য কই? এই বনের মধ্যে অনেক সময় শিয়াল টিয়াল দেশি অনেক প্রজাতির আমাদের বন্য প্রজাতির প্রাণী ছিল, নাই তো এখন কিছু থাকতো না। একটা সময় পাহাড় থাকতো না, আপনার থাকতো না। পরিবেশের চিন্তা তো কেউ করতেছে না ভাই। আর তারা থামানোর তো কোনো পর্যায়ে নেই। প্রশাসন উদ্যোগ নিতে আছে, একবার আইলে মনে করেন যে এরা 1 ঘন্টা 2 ঘন্টা অপরাধ আবার শুরু করে দেয়। মনে করেন আগে আসিল ভালো পাহাড় সৌন্দর্য আসিল, গাছ গাছলে এত আসিল না, উঁচা বেশি উঁচা আসিল। তো এখন মনে করেন চড়া ক্ষেত কইরা কিছু নেচ হয়ে গেছে। এরপরেও মনে করেন এখন মনে করেন পাহাড়ের মতন সৌন্দর্যটা খুব কম। এই দিক তো বহুত মারি বিক্রি করছে। আবার ওই জেলখানা বাড়ির যে রাস্তাটা গেছে না, এর উত্তর দিকে আরে বিশাল মারি বেচছে। 3টে ফুসকুনি, একটা তো এনে সামনে আপনারা গেলে দেখবেন, আর 2টা একটু হেগুল। বিশাল বিশাল মাটি বেচছে। ওই এনে একটা ফুসকুনি আছে, এই মুটাটার হেসে এবারও বেচছে মাটি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বহু মাটি বেচছে, এবার আগেও বেচছে, এবার বিশাল মাটি বেচছে। হ্যাঁ, যদি মেল ফ্যাক্টরি করতো সরকার নিয়ে, বিশাল উন্নতি হইলেও করা, জায়গার দাম আরো পরিবর্তন হইলেও কিন্তু এটা কোনটাই করতে আসে না। প্রশাসন তো অনকাজ, প্রশাসন নাই। বাংলাদেশে তো আইন আছে, কার্যকর নাই। এটা নিজে বোঝা। আমরা তো মূর্খ হিসাবে, আপনারা হিসাবে, আপনারা শিক্ষিত মানুষ। এখন সেকে তো কইয়া গেছে বাইরের দেশের তারা সোনার খনি, তেলের খনি, আর বাংলাদেশে আছে চোরের খনি। তো এটা তো বাস্তবায়ন হইয়া গেছে। মনে করেন গরিবের তো কিচ্ছু নাই। একটা কেস মামলা কোনো ফেসে আটকিয়ে গেলে দেখা যায় একটা বিচার করলে দেখা যায় গরিবের কোনো বিচার নাই। এই যে এই ক্ষেত্রে আছে না, এই ক্ষেত্রে সমতুল্য আছে। এই ক্ষেত্রে কদ্দু খাট করছে চান। যেমন গিয়া হাকিম আছে, উকিল আছে, এতারা থানা বাধ্য করে এতারা এই কারণ করে কি এর বাধা জীবন হইসা খাইয়া সব মুখইয়া খায়, বুঝেন না? ওনারা এবার আপনি হইসা খাওয়াই দিচ্ছেন, এবার আর কথা হইতো না। আইনের লোক নামনে পুলিশও আইতো না, কিছু আইতো না। আপনি ইচ্ছা মতন আপনার কাম করলেন আর কি, ভালো মন্দ আর বিচারেন আর কি। পাহাড়টা যে কত বড় একটা দেশটার একটা খুঁড়ি, এটা হিসাব করে না, বুঝলেন নি? ওই মজুর সাহেব কইছিল নি সকল দেশ আইছে তেলের খনি, স্বর্ণের খনি, রূপার খনি, এই খনি সেই খনি। আমি আইছি কত কি সুরের খনি এনে দেশটা ভালো মানুষ হইতেন না। ওনার ভালো কথা হইবেন, ভালো ইয়া করবেন, আপনি নিচনে লাগিয়ে যাইবার 10 জন, বুঝলেন নি? এরকম অসভ্য আমরা বাঙালি।